গাজীপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ইঞ্জিন ও 9 বগি লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন। দীর্ঘ তাপপ্রবাহের পর এবার বর্ষায় অতিবৃষ্টির আশঙ্কা, আছে বন্যার পূর্বাভাসও। বিদেশি চাপ মোকাবেলা করে রাষ্ট্র পরিচালনা করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে মিতাজ নূরবাজার। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটির ইঞ্জিন ও 2 ট্রেনের 9 বগি লাইনচ্যুত হয়েছে। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। তবে প্রায় 3 ঘন্টা পর একপাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যাত্রী। দর্শক, এই সংক্রান্ত মাসুম আলী স্যার প্রতিবেদনটি এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি, আমরা পরবর্তীতে সেটি দেখাবো। চলে যাচ্ছি পরের সংবাদে। ইতিহাসের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের পর এবার বন্যার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বর্ষা মৌসুমেও বাড়বে বৃষ্টি, তাই ঝুঁকি থাকছে বন্যার। এরই মধ্যে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনার নদীগুলোতে পানি বিপদসীমার কাছাকাছি। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে নদীর পানি বৃদ্ধি পেলেও বড় বন্যার আশঙ্কা নেই। মানিক শিকদারের রিপোর্ট। আবহাওয়ার বিশেষ এক অবস্থা এল নিনোর কারণে এবার ৭৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকা ও সময় জুড়ে তাপপ্রবাহ। এল নিনো দুর্বল হয়ে সক্রিয় হচ্ছে লা নিনা, ফলে শুরু হবে বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষা শক্তিশালী হবে। সিলেট, চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও পশ্চিমাঞ্চলে চলছে তাপপ্রবাহ। এবছর বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা। গ্লোবাল উষ্ণায়নের ফলে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন, লোকাল আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের পরিবর্তন, সমুদ্র স্রোতের পরিবর্তন, এই সব পরিবর্তনের ফলে বাংলাদেশেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এল নিনোর প্রভাবে আমাদের যে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়, তখন যে বাতাসটা আসে তখন আমাদের এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। আবার লা নিনোর ক্ষেত্রে একই অবস্থা, যে সে বৃষ্টিপাতের প্রভাবটা বাড়ায় দেয়। কয়েক দশকের আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন বিরূপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে পুরো বিশ্ব। এবার বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। 5 দিনের বৃষ্টি 5 ঘন্টা হয়, এটা পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখছি। তাহলে এত বৃষ্টিপাত যখন একসঙ্গে হয় এক অল্প সময়ের মধ্যে, তখন কিন্তু পানিটা প্রবাহ পাস করার মতো গড়িয়ে আমরা নদী সমুদ্রে যাওয়ার মতো সময় পাওয়া যায় না। বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, অবাধে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির বৈরী আচরণ। বন্যার ক্ষতি কমাতে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। যারা এই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এগুলা মোকাবেলায় জনগণকে নিয়ে এটা মোকাবেলা করবে, তাদের দরকার তাদের সঙ্গে বসে, যারা বিজ্ঞানী তাদের সঙ্গে বসে তাদের যে পূর্বাভাস সে অনুযায়ী পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। তাহলেই কিন্তু আমরা জনগণকে এবং তাদের জানমাল রক্ষা করতে সক্ষম হব। সিলেট, সুনামগঞ্জের কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও বড় বন্যার আশঙ্কা নেই। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এবার বর্ষায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। 72 ঘন্টা পর্যন্ত কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা অবহেলাতে পড়ছি না। পরবর্তীতে মে মাসে বৃষ্টি সাধারণত কিছুটা বৃদ্ধি পায়। স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হলে সাধারণত কিছুটা বন্যার ঝুঁকি থাকে। প্রকৃতির বিরূপ আচরণ রোধে গাছ ও পাহাড় কাটা এবং জলাশয় ভরাট বন্ধের পরামর্শ পরিবেশবিদদের। সেই সাথে বেশি বেশি গাছ লাগানোরও তাগিদ দিচ্ছেন তারা। যে পরিমাণ জলাভূমি আমরা ভরাট করছি আর করব না এখন থেকে, আর যেগুলি পুনরুদ্ধার করা সম্ভব সেগুলো পুনরুদ্ধার করি। যে পরিমাণ গাছ কাটছি আর কাটবো না, এখন থেকে স্টপ করি, নতুন করে গাছ লাগানোর চেষ্টা করি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। উষ্ণতম এপ্রিলের পর তাপমাত্রার পারদ নামবে এমনই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির ঘটনা ঘটে, আর রাতে রাজধানীতে নামে স্বস্তির এক পশলা বৃষ্টি। আবহাওয়ার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মানিক শিকদারের সঙ্গে। মানিক, রাতে বৃষ্টির পর আজ তাপমাত্রা একটু কম, জনজীবনের কেমন প্রভাব দেখছেন? তাজনবা, যেটা হচ্ছে আপনি জানেন যে এই যে দীর্ঘ 1 মাস ধরে যে তাপপ্রবাহ বয়ে চলেছে, সেই তাপপ্রবাহে গতকাল ঢাকা সহ সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা যদি বলি, গতকাল চট্টগ্রাম অঞ্চলে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে। রাঙ্গামাটি জেলায় 67 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীতে গতকাল ঢাকায় 10 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এছাড়া যদি আজকের আবহাওয়া পরিস্থিতি আমরা একটু জানাতে চাই, আবহাওয়া অফিসের সূত্র অনুসারে যে আজকেও বিশেষ করে চুয়াডাঙ্গা, রাজশাহী, কুষ্টিয়া এবং উত্তর পূর্বাঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে সেখানে কিন্তু 48 ঘন্টার একটা সতর্কতা জারি করেছে তাপপ্রবাহের আবহাওয়া অফিস। এছাড়া ঢাকা সহ অন্যান্য যে জেলাগুলো আছে মৃদু থেকে মাঝারি বা কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া আবহাওয়া অফিস আরও যেটা জানিয়েছে যে আজকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহের বেশ কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামীকাল অর্থাৎ 5 তারিখে এই বৃষ্টির যে বিস্তার সারা দেশে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। তো তাজনবা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। আবহাওয়ার খবর নিয়ে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মানিক শিকদার। সংবাদের শুরুতে জানাচ্ছিলাম গাজীপুরের জয়দেবপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর। ট্রেনের ধাক্কায় এক ট্রেনের একটি ইঞ্জিন এবং 2 ট্রেনের 9 বগি লাইনচ্যুত হয়েছে। প্রায় বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। এই সংক্রান্ত মাসুম আলী স্যার প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে, রিপোর্টটি এখন দেখুন। ঢাকা বঙ্গবন্ধু রেল লাইনের জয়দেবপুর রেল স্টেশনে দাঁড়িয়েছিল তেলবাহী ট্রেন। বেলা 11:15টার দিকে টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেন তেলবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি এবং মালবাহী ট্রেনের 4 বগি লাইনচ্যুত হয়। আহত হয় বেশ কয়েকজন। টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে তেমন যাত্রী ছিল না। স্থানীয়রা আহত 4 জনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সকাল 11:15টার সময় আমরা বিকট শব্দ পাই আমরা দৌড়ে আসলাম, দেখলাম যে 2টা ট্রেন এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইঞ্জিন থেকে বার করলাম, তাই না, বার করার পরে সদর হাসপাতাল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অনেক সিলিমিলি লাগছে। সংঘর্ষ দেখে আবার 2 গাড়ির ইঞ্জিন থেকে 4 জন লোক বার করছে এবং বাইরে কোনো লোক ছিল না ইঞ্জিনের ওই সাইডে। সংঘর্ষের ঘটনায় যে 2টি তেলবাহী লরির যে ট্রেন, সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই 2 ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তারা আশঙ্কামুক্ত আছে বলে জানতে পেরেছি। জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, সিগন্যালম্যানের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কমিউটার ট্রেনটিতে যাত্রী কম থাকার কারণে হতাহতের সংখ্যা কম। কমিউটার ট্রেনের লোকোমাস্টার সহ 4 জন আহত হয়েছে। ওই ট্রেনটা দাঁড়ানো ছিল। দুর্ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের রেস্কিউ ট্রেন এসে কাজ শুরু করে দিয়েছে। খুব দ্রুত আমাদের এই লাইনটি আগে সচল হবে, আর পরবর্তীতে আমাদের যে ট্যাঙ্কারগুলো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্যাঙ্কারগুলো সরিয়ে নিয়ে যথাযথ জায়গায় সেটি ব্যবস্থা করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনার পর থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন যাত্রা বিরতি করা হয়েছে। মাসুম আলী স্যার, 21 টেলিভিশন। আউটডোর কাউন্টার থেকে টিকিট কেটে চোখের চিকিৎসা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতোই নিজে দাঁড়িয়ে 10 টাকার টিকিট কাটেন প্রধানমন্ত্রী। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখের পরীক্ষা নিরীক্ষা করান তিনি। এই সময় চিকিৎসকদের সাথে কুশল বিনিময় এবং হাসপাতালের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন বঙ্গবন্ধু কন্যা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বরাবরই চিকিৎসা সেবা নিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনায় কি পরিমাণ বিদেশি চাপ রয়েছে তা বুঝতে পারছে আওয়ামী লীগ সরকার। তবে যারা চাপ দিচ্ছে তারাও আরও বসন্তের চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উপজেলা নির্বাচনে নিজের স্বজনের প্রার্থিতা প্রসঙ্গে ওবায়দুল কাদের সাফ জানান, এতে তার বা দলের কোনো প্রভাব নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি জানাতে ধানমন্ডিতে এই সংবাদ সম্মেলন বলেন যে আমরা অথরিটি। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় পজিটিভ রাজনীতি করে, তবে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় বেগ পেতে হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে প্রকাশ্যেই দাম কি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, স্যাংশনের ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যেই দেয়া হয়েছিল। চাপ দেবেন, তারা নিজেরাও চাপে আছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন, আরও অনেকে করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে প্রভাব ও সহিংসতা মুক্ত। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে, সেটাই উপলব্ধি করার বিষয়। বিএনপির নিজেদের মধ্যে মতের মিল নেই এবং রাজনীতির মাঠে তারা হতাশ। বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। অস্থির মাছ মাংসের বাজার, বেড়েছে ব্রয়লার মুরগির দাম, সবজি তো অসুস্থ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। অস্থির মাছ মাংসের বাজার, সব ধরনের মাছের দামই কেজিতে 10 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। সোনালী মুরগির দর গেল সপ্তাহের মতো থাকলেও ব্রয়লার কেজিতে বেড়েছে 10 টাকা। স্বস্তি নেই সবজির বাজারও, 400 টাকা বেড়ে এলাচের কেজি ঠেকেছে 2400 টাকায়। মাহমুদ হাসানের প্রতিবেদন। ছুটির দিনের বাজারে অন্য সময়ের তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম। মাছের বাজারে স্বস্তি নেই ক্রেতার। ধরাছোঁয়ার বাইরে ইলিশ, কেজি সাইজের ইলিশ 1800 টাকা, আর 500 গ্রাম সাইজের ইলিশ কিনতে গুনতে হবে 1000 টাকার উপরে। বড় মাছ গেছে সপ্তাহে বেচে 450, আজ বেচতেছি 500। পোয়া মাছের দাম বাড়তি, পোয়া মাছ গেছে সপ্তাহে বেচে 500, আজ বেচতেছি 550। 1800 টাকা কেজি 1 কেজি সাইজ যেগুলা, আর 700 গ্রাম সাইজ 1500 টাকা কেজি, 500 গ্রাম সাইজ 1100 টাকা কেজি। গত বেশ কিছুদিন ধরেই বাড়ছে মুরগির দাম। নতুন করে সোনালীর দাম না বাড়লেও ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লার 10 টাকা বাড়ছে, গত সপ্তাহে 200 টাকা 210 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 210 টাকা 20 টাকা। ঈদের পর বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। ঈদের আগের থেকে 1200 টাকা ছিল, বর্তমান 1200 টাকা আছে, দাম 12 অনেক কম অনেক। হাটে যদি গরুর ক্রাইসিস হয়, দামটা কিনতে হয়, তাহলে আমাদের মাংস দাম তো বাড়বে। প্রায় সব ধরনের সবজির দাম সর্বনিম্ন 60 টাকায় ঠেকেছে। বটবড়িয়া 50-60, ঝিঙ্গা 60, দুন্দুল 60, তারপর শসা 50-60। ভোজ্য তেল আগের দামে বিক্রি হলেও কমেছে চিনির দাম। এলাচের দাম বেড়েছে কেজিতে 400 টাকা। এলাচের দামটা সবচেয়ে বেশি বাড়তি, কেজি প্রতি মানে আপনার সাইজ বিশেষে বা আপনার হচ্ছে গিয়ে কোয়ালিটি বিশেষে আপনার কেজি 3 থেকে 400 টাকা বেড়েছে। পেঁয়াজের দামও বেড়েছে কেজি প্রতি 4 টাকা। গত সপ্তাহে ছিল 66, এই সপ্তাহে 70। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজীপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ইঞ্জিন ও 9 বগি লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন। দীর্ঘ তাপপ্রবাহের পর এবারের বর্ষায় অতি বৃষ্টির আশঙ্কা, আছে বন্যার পূর্বাভাসও। বিদেশি চাপ মোকাবেলা করে রাষ্ট্র পরিচালনা করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন, facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ। আমন্ত্রণ রইল সবাইকে।